বাঁদরকে 10 টাকা দিয়ে বাঘ ধরে আনতে বলেছি। মনে হচ্ছে ওরা আসছে, শীঘ্রই আমার জপাংটা দাও, বতাং করে দিই। বহু বছর আগের কথা, এক জঙ্গলে এক শিয়াল, তার শিয়ালিনী ও দুটো ফুটফুটে শিয়াল ছানাকে নিয়েই বসবাস করত। হঠাৎ করে একদিন তাদের জঙ্গলে খাবারের আকাল পড়ে যায়। তাই শিয়াল শিয়ালিনীকে বলল, শোনো গিন্নি, আমাদের জঙ্গলে ভালো খাবার পাওয়া যাচ্ছে না, আজকাল খাবারের খুব অকাল পড়েছে। তাই তুমি ছানাদেরকে নিয়ে এখানে থাকো, আর আমি পাশের জঙ্গল থেকে গিয়ে তোমাদের জন্য খাবার খুঁজে নিয়ে আসি। শিয়ালের মুখে এমন কথা শুনে শিয়ালিনী বলে, না, তুমি আমাদেরকেও সঙ্গে করে নিয়ে চলো। তুমি যে খাবার আনো সেগুলোতে আমাদের তিনজনের কিছুই হয় না, তাই আমরাও তোমার সঙ্গে গিয়ে সেই জঙ্গলে খাবার খেয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, কাল সকালে তৈরি থেকো। পরদিন সকাল হতে পর শিয়াল তার বউ ও তার ছানাদেরকে নিয়ে ছুটলো অন্য জঙ্গলে খাবারের সন্ধানে। এইভাবে তারা অনেক পথ চললো। খাবার খেয়ে তাদের বাসায় ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে আসলো। এই দেখে শিয়ালিনী বলল, কি গো, এদিকে যে রাত হয়ে আসছে, আর এই সময়ের মধ্যে আমরা তো আমাদের গুহায় ফিরে যেতে পারবো না। যদি কোনো ভাগ ভাল্লুকের হাতে পড়ি তাহলে তো আমাদেরকেও খাবে, সঙ্গে সঙ্গে বাচ্চা দুটোকেও খেয়ে নেবে। শোনো গিন্নি, এ নিয়ে তুমি চিন্তা করো না, চলো আরো কিছু দূর এগিয়ে গিয়ে দেখে কোথাও কোনো থাকার ঠিকানা পাওয়া যায় কিনা। এই নিয়ে শিয়াল ও শিয়ালিনী অনেক চিন্তায় পড়েছিল। তারপর তারা মিলে আরো কিছু দূর এগিয়ে যেতে লাগলো। কিছু দূর এগিয়ে যেতেই তারা একটি গুহা দেখতে পায়। গুহার সামনে গিয়ে দাঁড়িয়ে শিয়ালিনী বলে, এই এদিকে দেখো, এইগুলা তো বাঘের পায়ের ছাপ। মনে হচ্ছে এটা কোনো বাঘের গুহা হবে। এখানে আমি বাচ্চাদেরকে নিয়ে থাকবো না, চলো। তারপর শিয়াল গিয়ে দেখে আসলো ভিতরে কি কোনো বাঘ আছে নাকি। ভিতর থেকে ঘুরে এসে শিয়াল তার পরিবারকে নিয়ে গুহার ভিতরে চলে যায়। শোনো, আমি দেখছি কি করা যায়। আমি তোমাকে যা যা শিখিয়ে দেব, বাঘ আসলে তুমি ঠিক তাই তাই করবে। এরপর শিয়াল শিয়ালিনীকে বোঝাতে থাকে যে বাঘ আসলে তার হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন তারা দেখলো একটা বাঘ গুহার দিকে এগিয়ে আসছে। এরপর শিয়ালিনী তার বাচ্চাদের গায়ে বেশ করে চিমটি কাটতে লাগলো, আর অমনি বাচ্চারা কেঁদে উঠলো। কুকারা কাঁদছে কেন? ওরা বাঘ খেতে চায় তাই কাটছে। এ কি, বাচ্চারা বাঘ খেতে চায়? সর্বনাশ, গুহার মধ্যে নিশ্চয়ই কোনো ভয়ানক রাক্ষস আছে। আমি বাঘ কোথায় পাবো? যা ছিল সবই তো ধরে নিয়ে এলাম। আচ্ছা ঠিক আছে, আমার জপাংটা দাও। এদিকে একটা বাঘ আসছিল, এখনই ওকে ভতাং করছি। অজানা জপাং আর বাতাঙের কথা শুনে বাঘের পান গেল উড়ে। সর্বনাশ, ওরা ওই জপাং আর ভাতাং দিয়ে কি করবে কে জানে। এখানে আর টাকা চলবে না, পালাই। হা হা হা, যাক, বাঘ পালিয়েছে, আপদ বিদায় হলো। এদিকে প্রাণ বয়ে বাঘ ছুটেছে। বানর দেখলো বাঘ প্রাণ বয়ে ছুটছে। এই দেখে বানরের বেশ চিন্তা হলো। বাঘ মামা এমন ভাবে ছুটছে, মনে হচ্ছে কিছু একটা প্রবলেম আছে। ও বাঘ মামা, বাঘ মামা, কি হলো? এমন ভাবে ছুটছো কেন? এই বলে বানরও ছুটলো বাঘের পিছু। কিছু দূর গিয়ে বানর দেখতে পেল বাঘ একটি গাছের নিচে দাঁড়িয়ে আছে। ছাদে কি চড়ছি, আর একটু হলেই আমাকে মেরে খেয়ে ফেলতো। হ্যাঁ, বাঘকে খায়? এটা আবার কেমন জন্তু? নো নো, ইউ আর লাই। এটা আমার বিশ্বাস হচ্ছে না। কি মিথ্যে কথা বলছি? তাও আমি? ঠিক আছে, তুমি যখন মিথ্যে কথা বলছো না, তাহলে আমাকে তোমার সঙ্গে করে নিয়ে চলো, তারপর দেখছি কি করা যায়। ঠিক আছে, চলো তাহলে। এই বলে বানর ও বাঘ ছুটলো বাঘের গুহায়। এদিকে শিয়াল আর শিয়ালিনী দেখলো বাঘটা একটি বানরকে সঙ্গে করে নিয়ে আসছে। কাছাকাছি আসতে শিয়ালিনী তার বাচ্চাদেরকে আবার চিমটি কাটলো, আর বাচ্চারা অমনি হাউমাউ করে কেঁদে উঠলো। আরে, বাচ্চাগুলো যে আবার কাঁদছে, কি হলোটা কি? হ্যাঁ, যতক্ষণ না তুমি ওদেরকে বাঘ এনে দিবে ততক্ষণ ওরা চুপ করবে না।
ঠিক আছে, তুমি ওদেরকে চুপ করতে বলো। আমি বাঁদরকে 10 টাকা দিয়ে বাঘ ধরে আনতে বলেছি। মনে হচ্ছে ওরা আসছে, শীঘ্রই আমার জপাংটা দাও, ভটাং করে দিই। আইলা, ঝপাংটা দিয়ে ভটাং করে দিবে, এটা আবার কি জিনিস? এই বয়ে বাঘ সেখান থেকে এক দৌড়ে পালিয়ে যায়। বানর কিছুক্ষণ অপেক্ষা করে বানরও ছুটলো বাঘের পিছু। বানর পিছু পিছু বাঘকে বলছে, বাঘ মামা আয় আয় আয়, কিন্তু বাঘ ভাবলো হয়তো ওরা বাঘকে খাবার জন্য পিছু নিচ্ছে, তাই বাঘ দৌড়ে গিয়ে একটি গর্তে পড়ে যায়। সেখানে বাঘের মৃত্যু হয়ে যায়। বোকা বাঘ বুঝতেই পারে না। বানরটি গিয়ে দেখলো বাঘ গর্তে পড়ে মারা গেছে। এরপর থেকে শিয়াল ও শিয়ালিনী তাদের ছানাদের নিয়ে বাঘের গুহায় মহা আনন্দের সাথে থাকতে শুরু করলো।